ঢাকার অবস্থা থমথমে। আর এই থমথমে অবস্থার মধ্যে যমুনাতে সেনাপ্রধান গেলেন হঠাৎ করে। ইউনূসের সাথে বৈঠক করলেন। সেই বৈঠকে কি আলোচনা হলো এ বিষয়টি নিয়ে অনেকে প্রশ্ন করেছিলেন, এবং খুব নিবিড়ভাবে জানতে পেরেছি সেখানে বৈঠকের আলোচনার বিষয়বস্তুর একটা সময় সেনাপ্রধান ডেভিল ইউনূসকে বলেছিলেন যে, স্যার, দেশের যে অবস্থা এবং আন্তর্জাতিক যে চাপ, এর মধ্যে আমার মনে হয় আপনার পদত্যাগ করাটা ভালো। এবং তিনি আরেকটা কথা বলেছেন, যদি তেমনটা না হয় তাহলে তো যে কোনো সময় সেনাবাহিনী একটা গ্রুপ কোথায় কি কখন কি করে বসে, এমন একটা কথা তিনি বলেছেন। এরপর হচ্ছে বিজেপি কোথায় নামবে এবং 50% সেনাবাহিনী উঠে গেছে, সেই বাকি 50% মাঠে আছে, তাদেরকে কোথায় কি কাজ করবে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি আহ, যে বললেন যে দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ করা ভালো, এবং পরামর্শ দিলেন তাকে। আর সেনাবাহিনী কি করে বসেন, এই দুইটা জায়গায় কিন্তু সে একটা ইঙ্গিত দিচ্ছে। কিন্তু এখন কথা হচ্ছে সেনা প্রধানের আসলে তার তো অনেকগুলো মুখ, আপনারা জানেন, সেই মুখে বলে একটা, অন্তরে করে আর একটা, অন্তরের ভিতর বসবাস, এবং এরই মধ্যে মুনাফেক, ফাসেক, মোস্তাক, অনেকগুলো টাইটেল তার নামের কাছে পাশে চলে গেছে। আর একটা বিষয় হলো, কিছুদিন আগে জেনারেলদের একটা বৈঠক হয়েছিল, যেখানে বিভিন্ন জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, মেজর, ব্রিগেডিয়ার জেনারেল, এ সকল জেনারেলদের যে বৈঠক হয়েছিল, সেই মিটিংয়ে বিভিন্ন জেনারেলরা সেনাপ্রধানকে একটা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন, এবং সেখানে তারা বলেছিলেন যে আমরা আহ, এই ফেয়ার ইলেকশনের মাধ্যমে যে কোনো মানে ফেয়ার ইলেকশনে তারা সর্বোচ্চ সহযোগিতা করবেন, এবং মাঠে আর কোনো রাজনৈতিক দলের সভা সমাবেশকে ঘিরে তারা কোনো ধরনের মানে তাদেরকে বাধা দিবেন না, এই ধরনের কথা জেনারেল গণেরা বলেছিল। সেই যে আলোচনা হয়েছিল, সেই লাইভ আলোচনা, সেটি ভিডিও হয়েছিল, সেই ভিডিও রেকর্ড একজন জেনারেলের মাধ্যমে ডেভিল ইউনূসের কাছে দিয়েছিল এই সেনাপ্রধান। এবং এইটা যখন অন্যান্য জেনারেলরা জেনে গেছে, তারা কিন্তু এটা ক্ষুব্ধ হয়েছে যে আমরা বৈঠক করেছি সেনাপ্রধানের সাথে, জেনারেলগণেরা তাহলে এই কথা কেন যমুনাতে যাবে, এই বিষয়টা নিয়ে একটা বড় একটা গ্রুপ তারা ক্ষুব্ধ হয়েছেন সেনাপ্রধানের প্রতি। এটাও জানিয়ে রাখি আপনাদেরকে। এখন কথা হচ্ছে যে ডেভিল ইউনূস কি খুব সহজে পদত্যাগ করবেন? না, দেখুন, আমার অ্যানালাইসিস যেটা বলে যে ইতিপূর্বে তিনি যা কিছু করেছেন, সেই ক্ষেত্রে যে তিনি সহজে পদত্যাগ করা ব্যক্তি নন, এটি যদি আপনারা একটু তার অতীত ঘাটিয়ে দেখেন, যে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের একটা চেয়ারে তিনি ছিলেন, সেখানে কিন্তু জানেন যে যে বয়স থাকা অবধি পর্যন্ত গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ থাকতে হবে 65 বছর, সেখানে তার 72 বছর হয়ে গেছিল, তারপরে তিনি কিন্তু সেই চেয়ার ছাড়তে রাজি হননি। পরবর্তীতে মামলা মকদ্দমার মাধ্যমে তাকে সেই চেয়ার ছাড়তে বাধ্য করা হয়েছিল, এবং তার জন্য কিন্তু আদালতের সর্বোচ্চ আদালতে মানে হাইকোর্ট পর্যন্ত গিয়েছিল, এবং তিনি সেখানে লড়াইও করেছিলেন। এবং তিনি যখন হেরে গিয়েছিলেন, তারপরে কিন্তু সেখান থেকে সেই চেয়ারটা ছেড়েছিল। তাহলে এই লোক চিফ চিফ অ্যাডভাইজারের একটা চেয়ার এত সহজে ছেড়ে দিবে? ইভেন তিনি ক্ষমতায় আসা মানে আওয়ামী লীগের 15 বছর 7 মাস ক্ষমতায় থাকাকালীন রাষ্ট্রকে যতগুলো ট্যাক্স দিয়েছিল, ভ্যাট দিয়েছিল, যা কিছু যতটুকু ক্ষতি তার হয়েছিল, তার সব কিছু তিনি সুদে আসলে উসুল করে নিয়েছেন, এবং পুরোনো যে সকল ট্যাক্সগুলো পাওনা ছিল তাও সে মকুব করে নিয়েছে। এখন এই লোক কি খুব সহজে পদত্যাগ করবে? জানেন যে যদি আওয়ামী লীগ কোনো চাপেও না থাকতো এই সরকার, তাহলে যে বলে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা, এই নির্বাচন সে কখনোই দিত না। এটা হচ্ছে একটা মূলা ঝুলিয়ে রাখা রাজনৈতিক দলগুলোর সামনে। কেননা তিনি দেখছেন যে এই আরেকটা কথা বলে রেখে, এই যে আলী রিয়াজ ঐক্যমত্য কমিশনের সাথে বিদেশে চলে গেছে, জানেন যে সেফ এক্সিট নিয়ে সে চলে গেছে, সে কিন্তু তার উপর রাগে এবং ক্ষোভে তার উপর চলে গেছে, কারণ সে খুবই একটা প্রতিহিংসা পরায়ণ ব্যক্তি, এবং তার উপরে অনেক উপদেষ্টাও এখন ক্ষুব্ধ হয়েছে, কারণ অনেক উপদেষ্টাদের কোনো কথা সে শোনে না। আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়টাও যেটা জানতে পারছি, এটা তার একক সিদ্ধান্তের মাধ্যমে হয়েছে, এবং আন্দোলনে জামাতকে এনসিপিকে রাস্তায় নামাইছে, এবং সেটাকে দেখাইয়া সে এটাকে নিষিদ্ধ করছে। তা যে কারণে এখন চাপ। এখন কথা হচ্ছে যে ওই যে প্রথম যেটা বলছি, এটা হবে না যে তিনি সদিচ্ছা যাবেন অস্ত্রের মুখে। হ্যাঁ, তিনি আসলে ওই যে যেটা সেনাপ্রধান একটা বলছে, তাকে একটা বাড়ি মেরে একটা কথা বলছে যে সেনাপ্রধান কোন গ্রুপে কি করে, কারণ এর মধ্যেই সেনাবাহিনী, পুরোটা সেনাবাহিনী তার একজন জেনারেলের উপর চলে না, সেনাপ্রধানের উপর চলে না, বিভিন্ন সেক্টর ভাগ আছে না, জানেন। তারাও কিন্তু সেনাপ্রধানের উপর ক্ষুব্ধ যে তারা বৈঠক করেছে, সেই বৈঠক ফুটেজ কেন যমুনাতে গেল, এই বিষয়টি তারা ক্ষুব্ধ। সুতরাং অস্ত্রের মুখ ছাড়া ডেভিল ইউনূসের হাত থেকে দেশকে রক্ষা করতে পারবেন না, এবং রক্ষা হবেও না। সে কোনোভাবে নিজে থেকে যত সময় ভিতরে তার পড়া যত সময় সে টিকে থাকতে পারে, তত সময় সে পদত্যাগ করবেন না। অস্ত্রের মুখে ছাড়া তাকে কোনোভাবে চেয়ার থেকে নামানো সম্ভব হবে না, কারণ
যেটা সাধারণত একটা ব্যাংকের, একটা বেসরকারি একটা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ার থেকে আপনাকে হাই করে যাওয়া লাগছে, সেখানে চিফ অ্যাডভাইজার এত একটা লোভনীয় একটা লাভজনক চেয়ার ছাইড়া দেবে, এই ধরনের লোক ইউনূস না। ইউনূস অত্যন্ত একজন হিংস্র প্রকৃতির মানুষ এবং খুব নোংরা চিপ মাইন্ডের একজন ব্যক্তি সে। তাকে এখান থেকে সরাতে হলে আপনাকে অবশ্যই ওই যে লাস্টে যেটা বলেছি অস্ত্রের মুখে, সেটা ছাড়া কোনো বিকল্প নাই।